এই যে হাসনাত আসিফরা পরিকল্পিতভাবে আরেকটি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা গোপালগঞ্জে গিয়েছিল। যে শেখ হাসিনা পালিয়ে যায় নাই তাকে নিয়ে কে পৌঁছে দিয়েছে বাংলাদেশ আর্মি। আর 16 জুলাই এই দিনটি আসলে আমাদের জন্য একটি সংকেত নিয়ে আসে। 2025-এ আমরা দেখেছি যে 16 জুলাই গোপালগঞ্জে অত্যন্ত ইন্টেনশনালি উদ্দেশ্যপ্রণীতভাবে এই যে ডক্টর ইউনূস সাহেব তার যে নিয়োগকর্তারা এই যে হাসনাত আসিফরা পরিকল্পিতভাবে আরেকটি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা গোপালগঞ্জে গিয়েছিল। সেখানে তারা ওইখানে যে বাংলাদেশের অবিসংবাদিততা জাতির জনক বঙ্গবন্ধু যে ওই এলাকার সন্তান যারা তাকে নিয়ে গর্ব করে, আমরাও গর্ব করি, যারা তাকে শ্রদ্ধা করে, যেখানে তার এই কবরস্থান আছে সেইখানে যে আবুল তাবুল কথা বলেছে, মুজিববাদ পুড়িয়ে ফেলো ধুয়ে ফেলো, এবং তাদেরকে এটা করছে অত্যন্ত পরিকল্পিতভাবে ইন্টেনশনালি যাতে বাংলাদেশে আরেকটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমরা আমাদের জাতীয় সম্পদ আমাদের সেনাবাহিনী সেখানে তারা ওপেনলি ইনভলভ হয়েছিল। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। কারণ তাদের সত্যি বলতে এটা এখন বলতে হবে মানুষকে যে শেখ হাসিনা পালিয়ে যায় নাই তাকে নিয়ে কে পৌঁছে দিয়েছে বাংলাদেশ আর্মি। যখন আমরা 4 আগস্টে দেখেছি, 5th আগস্টে দেখেছি আর্মি প্রধান সর্বপ্রথম কাকে ডেকেছিল, কাদেরকে ডেকেছিল, নিষিদ্ধ দলের নেতাদেরকে ডেকেছিল। তার মানে আর্মিদের সাথে যোগ সাজেছিল যে এই যে মেটিকুলাস ডিজাইন করে যে একটি সরকারকে এই দেশ থেকে বিদায় করে ওই আমেরিকার সাথে অশুভ চুক্তি করে তাদের ধারস্থ করার জন্য এবং বাংলাদেশের নিরাপত্তাকে ব্যাহত করার জন্য একটা পরশীল নির্ভরশীল রাষ্ট্রকে করতে হবে। তারই ধারাবাহিকতায় গত বছর 16 জুলাই তারা গোপালগঞ্জ গিয়েছিল। এখনও হয়তোবা বঙ্গবন্ধুর জন্মস্থানের কারণে তারা সংগঠিত, তাদের সহজে দমন করা যাবে না। এবং আমরা লক্ষ্য করেছি টিভির পর্দায় তারা বসে মনিটরিং করেছে এবং অনেক আমার বাংলায় আমার মতো কথা বলে, আমার মতো বাংলা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং আমরা আরও দেখেছি যে ওখানকার জল রাস্তা যেটা নদীপথ, আমরা দেখছি আকাশপথ, সমস্ত কিছু ব্লক করা হয়েছিল, মনে হচ্ছে একটা যুদ্ধ। তো নাগরিক হিসাবে আমি বলবো যে শেখ হাসিনা যেমন আমাদের আন্দোলনকারীদেরকে হত্যা করে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, বিচার হচ্ছে, সে কনভিক্টেড, ঠিক একই রকমভাবে যে কোনো লোককেই রাষ্ট্র যদি প্যাট্রোনাইজ করে মারে, মেটিকুলাস ডিজাইন করে মারে, তাদের এই বাংলার মাটিতে বিচার হতে হবে। সেই হিসাবে ডক্টর ইউনূসের উপদেষ্টা এবং ওই হাসনাত, ওই আসিফরা যারা ওখানে গিয়েছিল এনসিপি, তাদেরও এই আদালতে ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাক্টে তাদেরকে বিচার অবশ্যই হতে হবে।